নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি তো ভালোই আছি, আশা করছি ঠাকুরের কৃপায় সকলে কুশলে আছেন। তো এখন তো উৎসবের মরশুম চলছে, বেড়াতে যাওয়ার, পিকনিক করতে যাওয়ার। তো সেই রকমই খানিকটা নিজের কাজে হলো মিত্রবাবু এখন পিতৃভিটে। তো খানিকটা ঘোরাও হবে পিকনিকের মতো, সেখানে সমস্ত ভাইদের সঙ্গে থেকে খাওয়া দাওয়া হবে, খানিকটা চেঞ্জের মতো আর কি আমার হিসাবে। তো মিত্রবাবু দেখুন ব্লগ বানিয়েছে আপনাদের জন্য। ভদ্রলোকের ভিডিও করার দক্ষতা আপনারাই প্রশংসা করবেন, এবং প্রশংসা সত্যি করবেন, কিন্তু না হলে দ্বিতীয়বার আর সে আমার জন্য ভিডিও করবে না। তো আমি বলেছিলাম তুমি বাড়িতে যাচ্ছ, তো আমার জন্য একটু ভিডিও করো, আমি বন্ধুদের সাথে আমার মতো করে শেয়ার করব। তো সে ভিডিও করেছে ঠিকই, কিন্তু সপ্রদীপ তো সবাই সব বিষয়ে হতে পারে না, বা সেটা স্বাভাবিক কথাও নয়। তো তাও ও আমার কথা রেখে যে করেছে, তার জন্য ওকে অসংখ্য ধন্যবাদ। আমার দেশের বাড়িতে জমি জমা মাপা চলছে, আমি ওইসব বিষয়ে জানিও না, আর জানার চেষ্টাও করি না। কি হবে বন্ধুরা বলুন তো? এত বিষয় আশয় নিয়ে ভাবনা চিন্তা, নিজেদের মধ্যে একটু একটু হলেও খাওয়া খাওয়াই, তো এইসবের কোনো মানে হয় না। তো মিত্রবাবু বলেই সামাল দিতে পারেন, কেন কি আমাদের অংশের মধ্যে একমাত্র উনি হচ্ছে গিয়ে গার্জেনের মতো, আর দ্বিতীয় কোনো ভাই নেই তার, বা আমার তো ছেলেও নেই। তো সেই দিকটা তাকে গিয়ে সামাল দিতেও হয়, এগুলো তো কাজ। তো এই দেখুন, এটা হচ্ছে আমাদের বাড়ির ওখানে যেখানে হাট বসে, তো সেই জায়গাটাতে বসে মুড়ি খাচ্ছে। তাও ক্যামেরাটাকে আমি বললাম তুমি উল্টো সাইডে যদি ক্যামেরাটা রাখতে, তাহলে তোমাকে দেখা যেত। তো যে ভিডিও করছে তাকে যদি মাঝে মাঝে দেখা যায়, তো বন্ধুরা সবার দেখতে একটু ভালো লাগে না? তো এমনি করতে করতেই সেও শিখে যাবে। আমি যেমন একটু হলেও শিখেছি, আমি বলছি না আমি দুর্দান্ত করতে পারি, কিন্তু একটু হলেও তো শিখেছি। মিত্রবাবুও ঠিক শিখে যাবে বউয়ের তাড়নাতে, তাই না? তো কাকিমাকে ভিডিও করে পাঠাবে, মুড়ি কাকিমাকে সবই করবো। কাকিমা আমার তো বউ এক বালতি জল ঢুকিয়ে দিবি। তো এখনো চান করিস নি? দাদাকে ভালো করে খাওয়ালি তো? বাহ, হ্যাঁ ঠিকঠাক আছে তো? বাহ, চলা বুলটিকে আগে পাঠাবো, হোয়াটসঅ্যাপ ইয়েতে দেবো। মালু আমি আছি তো, গামলা রয়েছে। মালু ভাত দেবার তুমি ভিডিও করে দেবে, আর ওরা সব হোয়াটসঅ্যাপে গল্প করবে। কেন বাবারে, মালু গাছ জায়গাটা তুলছি। আর বন্ধুরা, এদিকে আমার মায়াপুর যাবার প্রস্তুতি চলছে। ওই মোটামুটি একটা প্রস্তুতি। আমি অনেক সময় যে জিনিসটা নেওয়ার নয় সেটা বেশি নিয়ে ফেলি, আর যে জিনিসটা অতিরিক্ত প্রয়োজনীয় সেটা নিতে ভুলে যাই। এটা আমি করে থাকি, এবং এবারেও করব। আর ওদিকে তৃষার তো পড়াশোনা চলছে, ওর সামনেই পরীক্ষা, আর ওর জন্য কিছু ব্যবস্থা কালকের জন্য করে রাখছি। আমি 31 তারিখ বেরিয়ে যাব। 31 তারিখে আমাদের গাড়ি ছাড়ছে। তো চিকেন নিয়ে এসেছি সন্ধ্যেবেলায়, জিম থেকে আসার সময় চিকেন নিয়ে এসে ওর জন্য ম্যারিনেট করে রেখেছি। ও রান্না করবে। চিংড়ি মাছের চপটা রেডি করে রেখেছি, ওটা আজকে লাঞ্চেই করে রেখেছি, ভেজে খাবে। আর বাকি এক বাটি পোস্ত আছে, পেঁপে পোস্ত করেছিলাম, পোস্ত রাখা আছে। বাকিটা মা করে নিতে পারবে ম্যানেজ। আর আমি পুজো টুজো দিয়েই বেরোবো, গাছে জল ঠল দিয়ে। তো ঘরের এই গাছ, ছাদের গাছে, সমস্ত গাছে জল দেবো। মোটামুটি একটা প্রস্তুতি করেছি। ডিনারে সেরকম আজকে কিছুই করিনি। মটরশুঁটি দিয়ে ছোলার ডাল বানিয়েছিলাম, আর মিষ্টি বোঁদে ওইসব এনেছিলাম। তো ওই দিয়েই আজকে ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। মিত্রবাবুর জন্য তো একটা লাইক অবশ্যই চাই তোমাদের কাছে। আর সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর নেক্সট ব্লগগুলো আরও ভালো হবে এই আশা রাখছি। সবাই ভালো থেকো।